প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? অক্সিজেন, অপশান বি। একটি লব্ধ রাশি হলো ঘনত্ব, অপশান সি। প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? সোনা, অপশান বি। প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? কাঁচি, অপশান এ। প্রদত্ত কোন উদ্ভিদে মূল, কাণ্ড, পাতা থাকে না? শ্যাওলা, অপশান সি। ঢেঁকি শাক এক প্রকার ফার্ন জাতীয় উদ্ভিদ, অপশান সি। প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবোড়া, অপশান সি। তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বির স্তর হলো ব্লাবার, অপশান সি। চাষের জমি থেকে পাওয়া বজ্র হলো ডিডিটি, অপশান সি। শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে মাংসল পথ, অপশান এ। 2 দাগে, হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। মেরুদণ্ড প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটোকট নামে একটি দণ্ড। আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। খাদ্য পিরামিডের একটি ধাপ হলো পুষ্টিস্তর। একটি জৈব ভঙ্গুর পদার্থ হলো গাছের পাতা বা আনাজের খোসা। ঠিক বা ভুল নির্বাচন করো। ভূমি ও নলতলের মাঝের কোণ যত ছোট হবে নলতলের সুবিধা তত বেশি হবে, ঠিক। সোডিয়ামের চিহ্ন হলো কে, ভুল। রেডিয়ামের মান 3.14, ঠিক। তিমির চোখে রেটিনার ট্যাপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকে, ভুল। একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, ঠিক। সি হর্স এক ধরনের মাছ, ঠিক। 4 দাগে, ফসফরাস পেন্টোক্লোরাইডের সংকেত হলো PCl5। একটি মিশ্রদের উদাহরণ হলো ব্রোঞ্জ। যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত একটি উদাহরণ হলো হাত ঘষলে তালু গরম হয়। শক্তির নিত্যন্ত সূত্রটি লেখো। রায়মার্টিন সহায়িকা 178 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শক্তির নিত্যন্ত সূত্রটি লেখো। রায়মার্টিন সহায়িকা 178 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের 2 দাগের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আয়তনের মাপনী চঙ্গের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আর্ক অক্সানোমিটারের সাহায্যে। আর্থ্রোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য হলো। রায়মার্টিন সহায়িকা 297 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। সন্ধিপথ বা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। ছোলা বীজে বীজপত্রের সংখ্যা থাকে 2টি। একটি জটিল যন্ত্রের নাম হলো সাইকেল। হাতির একটি মজার অঙ্গের নাম হলো সুঁড়। তোমার হাত কোন শ্রেণীর লিভার? 3য় শ্রেণীর লিভার। এর আলম্ব কোথায় থাকে? কনুইতে থাকে। যা অ্যারি ফ্যাবা ও কার্ল ফ্রন্টফিশ যে প্রাণীদের নিয়ে কাজ করেছিলেন তাদের নাম লেখো। রায়মার্টিন সহায়িকা 342 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। রায়মার্টিন সহায়িকা 342 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। H2O এর সংকেত থেকে কি জানা যায়? রায়মার্টিন সহায়িকা 90 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। 90 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি হলো জলের সংকেত H2O থেকে কি জানা যায়? আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? রায়মার্টিন সহায়িকা 135 নম্বর পৃষ্ঠার 6 দাগের 1 প্রশ্নের অ্যান্সারটি দেখো। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? সবুজ উদ্ভিদ, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, একটি উদাহরণ দিয়ে বোঝাও। রায়মার্টিন সহায়িকা 192 নম্বর পৃষ্ঠার 7 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। 192 নম্বর পৃষ্ঠার 7 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। ব্যাঙ পক্ষী মেরুদণ্ডী প্রাণী, তারামাঝা চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। ধান, ভুট্টা একবীজপত্রী, কুমড়ো আর চীনাবাদাম দ্বিবীজপত্রী।
তুমি কীভাবে তোমার চারপাশে যে কোনো একটি বজ্র পদার্থকে আবার কাজে লাগাতে পারো লেখো। রায়মানের সরকার 372 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। তুমি কীভাবে তোমার চারপাশে যে কোনো একটি বজ্র পদার্থকে আবার কাজে লাগাতে পারো। রায়মানের সরকার 372 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। মশার জীবনচক্রের দশাগুলি নাম লেখো। রায়মানের সরকার 335 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। মশার জীবনচক্র বর্ণনা করো। রায়মানের সরকার 335 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। পাথরের চুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? ক্যালসিয়াম ও অক্সিজেন। জল সমেত বালতির উপর তুললে তার মধ্যে কী জাতীয় শক্তি যোগান হয়? স্থিতিশক্তি। ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? রায়মানের সরকার 182 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? উইদের খাবার কি? এরা এই খাবার কীভাবে হজম করে? রায়মানের সরকার 344 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। 344 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতি কি? রায়মানের সরকার 364 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন একটি বজ্রের নাম হলো সিরিঞ্জ, ভাঙা ছুরি ইত্যাদি। বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতি কি? রায়মানের সরকার 384 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। রায়মানের সরকার 99 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 99 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য। একটি প্রথম শ্রেণীর লিভার এর চিত্র অঙ্কন করে বাধা, বল, আলম্ব বিন্দু চিহ্নিত করো। রায়মানের সরকার 275 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 275 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। রায়মানের সরকার 299 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 299 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি হলো অপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিভাগ। ওজন কাকে বলে? রায়মানের সরকার 174 নম্বর পৃষ্ঠা 5 দাগের অনুরূপ প্রশ্ন। 174 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের অনুরূপ প্রশ্ন, ওজন কাকে বলে? ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলার যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।